সাদা পায়খানাটা অলরেডি ১ সপ্তাহ আগে হয়েছিল। আমি দেখলাম সাদা পায়খানা তো সারানো যাবে না। মেডিসিনটা ইউজ করে দেখা যাক রেজাল্ট কতদূর পাওয়া যাবে। সেই কারণেই এই মেডিসিনটা করার পরে মোটামুটি রেজাল্ট পেয়েছি। কতদিনে পেয়েছেন মোটামুটি? আমরা যে ৭২ ঘন্টার ভিতরে রেজাল্ট পাওয়া যায়। 3 দিন যেটা বলেছিলাম সেই 3 দিনের মধ্যে দেখতে পেয়েছেন তো কাজটা? আজকে আমি আছি ধরমবেড়িয়া। সকাল সকাল বেরিয়ে চলে এসেছি এখানে একটা পন্ডে ভিজিট করতে। বেশ কিছুদিন আগে এখানে সাদা পায়খানা এসেছিলো সেকেন্ড কালচার। তো সেকেন্ড কালচারে আজকে মাছের বয়স 50 দিন। 50 দিনে ৫ থেকে ৬ দিন আগে সাদা পায়খানাটা এসেছিলো এখানে। তো আমরা এখানে অল আউটটা পাঠিয়েছিলাম এনাদেরকে মারার জন্য, যে কাজটা ওনারা দেখুক বা বুঝুক, তারপরে ওনার কাছে ভিজিট করবে, এরকমভাবে আমরা একটা অল আউট ওনাকে দিয়েছিলাম একটা 1000 এরিয়া পন্ডে। এখানে পাশাপাশি দুটো পন্ড আছে 2000। তো এখানে অল আউট চার্জ করা হয়েছে ১ সপ্তাহ হলো। তো আজকে আমি এখানে ভিজিট করতে এসেছি। আমার সঙ্গে আছেন কীর্তিবাস বাবু। তো ওনারই একজন চাষি ভাই। তো এখানে আমরা এসেছি। তো আজকে যে পন্ডটায় আমরা আছি এখানটায় মাছ আছে ৮০টা করে, মানে ৮০,০০০ করে মাছ আছে। মানে ১,০০০ স্কোয়ার মিটারে ৮০,০০০ মাছ এখানে ফেলা আছে এক একটা ক্রপে। তো এই ৮০,০০০ মাছটা আজকে ৫০ দিনে বডি ওয়েট এসছে, স্যাম্পলিংও আজকে হচ্ছে। আমি আসার কিছুক্ষণ আগে হয়ে গেছে, তো আমি দেখাতে পারিনি। তো এখানে স্যাম্পলিং হচ্ছে আজকে ৫০ দিন বয়সে মাছটা, যেহেতু সাদা পায়খানা এসেছিলো সেই কারণে 5.70, মানে প্রায় ৬ গ্রাম ওয়েট কিন্তু এখানে এসছে ৫০ দিনে। আর ফিড কিন্তু বসে গেছিলো, সেই ফিডটা কিন্তু এখানে সাদা পায়খানা মেডিসিনটা ব্যবহার করার পরে সাদাও ঠিক হয়ে গেছে এবং ফিডটাও কিন্তু আগের থেকে উঠে গেছে। মানে ফিড এখন নর্মাল যেরকম খেত ওরকমই খাচ্ছে। তো এখানে এর আগেও আমরা এসেছি বাইলানি, বিষপুর, সমস্ত জায়গায় আপনাদের দেখিয়েছিলাম। সাদা পায়খানার উপরেও ভিডিও আছে বাইলানি থেকে, আপনারা এর আগেও দেখেছেন। তো আজকে আমি আছি ধরমবেড়িয়ার মধ্যে, বাইলানি ধরমবেড়িয়া প্রায় কাছাকাছি। তো আমরা এখানে যে চাষি আমাদের এই মেডিসিনটা মেরেছিলেন তার সঙ্গেও কিছু কথা বলবো। তো আমি তার আগে কীর্তিবাস থেকে কিছু জেনে নেব। তো চলুন। তো কীর্তিবাস বাবু, আপনি এখানে কতদিন আগে কি মেডিসিন এখানে পৌঁছে দিয়েছিলেন চাষিদের? যে আছেন উনি আমার অনেক দিনের বন্ধু আর কি, অনেক ছোটোবেলার বন্ধু, একসঙ্গে পড়াশুনো করতাম। তো বলছি আমি এরকম ভেঙামি করেছি, একটা কালচার হয়ে গেছে, সেই কালচারটা মোটামুটি ভালোই প্রফিট এসছে। তো দ্বিতীয় কালচারে আমার 40 দিন মতো বয়স হয়ে গেছে, মাছটা হঠাৎ সাদা পায়খানা লেগেছে, কী করি হয়, আমি খুব সমস্যার মধ্যে আছি। তা বলছি আমি তো একটা মাছ চাষের সঙ্গে যুক্ত আছি, এটা অর্গানিক, যেটা আমাদের কেমিক্যালের বিরুদ্ধে লড়াই। আমরা চাইছি যে কেমিক্যালকে বর্জন করে অর্গানিককে আমরা আনতে চাইছি, যাতে সাধারণ মানুষ বাঁচে, আমরাও বাঁচি। ওকে বললাম সেইভাবে যে দেখ আমি এরকম কেমিক্যালের বিরুদ্ধে এরকম আছি, তো যদি বলিস তাহলে তোর পন্ডে আমি যেতে পারি বা আমার ওষুধ নিয়ে যেতে পারি। তো আচ্ছা। বললো তুই এই মুহূর্তে আয়, যত তাড়াতাড়ি পারিস, আমি খুব সমস্যার মধ্যে আছি। তো পরের দিন আমি মেডিসিন কালেক্ট করে নিয়ে আমি ডাইরেক্ট চলে আসি, 12টা নাগাদ চলে আসি পন্ডে। এসে ওকে আগে মেডিসিন করালাম, করানোর পরে তো রাত্রিতে আমার যেতে দিইনি। ও খুব টেনশানে ছিল, বলে তুই যাবি না, আমি খুব চাপের মধ্যে আছি। তো বাধ্য হয়ে ওর ওখানে থেকে গেলাম রাত্রিতে। তো রাত্রিতে একটু দেখলাম, দেখার পরে আমি বললাম যে অসুবিধা কিছু নেই, তুই একটু চিন্তা করিস না, আমাদের 3 দিনের মধ্যেও আমাদের মেডিসিন মোটামুটি আর কাজ দেখাবে। কাজ দেখাবে। তো 3 দিন, ও 2 দিন খুব টেনশানে ছিল, একদিন খুব বেড়ে গেছিলো। তো ফোন করে বলছে কি মেডিসিন দিলি যে অনেক বেড়ে গেছে, আগের থেকে আরও বেশি ক্ষতি হয়ে যায় নাকি? আমি ওকে বললাম যে না, তুই অত চিন্তা করিস না। স্যারকেও বললাম, স্যারকে লাইনে নিয়ে কথা বললাম, চিন্তা করতে হবে না, ঠিক হয়ে যাবে। তো 3 দিন পরে ও যখন একটা ভালো রেজাল্ট দিল, ও আমাকে ফোন করে বললো না রে, পায়খানা কমেছে বা মাছ অনেকটা ভালো, আমার মাছ মল করছে না। তো তার জন্য আমার কী করতে হবে? এদিকটা তো ভালো হয়েছে, এখন মল না করলে আমার তো মাছের মানে সেই রকমভাবে আমি পাচ্ছি না। তো আমি ঠিক আছে, আবার মেডিসিন নিয়ে যাওয়া হবে এবং আমি যাবো এবং আমাদের স্যারকে নিয়ে যাবো, রাজীববাবুকে নিয়ে যাবো। তো সেইভাবে আমরা এসেছি। আপাতত এই পর্যন্ত। ধন্যবাদ কীর্তিবাস বাবুকে। তো উনি যেটা বলতে চাইলেন যে আমরা যে মেডিসিনটা করেছিলাম, মেডিসিনটা করার একদিন পরে কিন্তু সাদাটা আরও বেড়ে গেছিলো। অ্যাকচুয়ালি দেখুন, হোমিওপ্যাথি ওষুধ খেলে কিন্তু একদিন খাওয়ার পরে কিন্তু দ্বিতীয় দিন কিন্তু বাড়িয়ে দেয়। তো সেম জিনিস আমাদের অর্গানিকেও যদি কেউ করে, তো যে জিনিসের পারপাসে দেবে পরের দিন কিন্তু সেটা অটোমেটিকলি বেড়ে যায়। তো অনেকেই চাষিরা বুঝতে পারে না, হঠাৎ করে এটা বেড়ে যায়, তো তারা একটু কনফিউশন পড়ে যায়, টেনশনের মধ্যে চলে আসে। তো টেনশনের কোনো কারণ নেই। আমাদের মিনিমাম 72 ঘন্টা টাইম লাগে একটা মেডিসিন কাজ দেখাতে গিয়ে, এবং ম্যাক্সিমাম 10 দিনও লাগতে পারে। ঠিক আছে? তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, কাজ রিকভার 100% হবে।
তো আমরা এখানে এসেছি আজকে যে চাষি ভাইয়ের কাছে, ওনার থেকেও কিছু জানবো। তো আমরা একটু দাদার থেকে জেনে নেবো যে দাদা আমাদের মেডিসিনটা কিভাবে আপনি অ্যাপ্লাই করেছিলেন এবং কাজটা কতদিনে কিভাবে পেয়েছেন, যদি একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি ইউটিউব প্লাস আমার বন্ধুর থেকে যোগাযোগ নিয়েছিলাম। সাদা পায়খানাটা মোটামুটি এক সপ্তাহ আগে হয়েছিল। আমি দেখলাম সাদা পায়খানা তো সারানো যাবে না, তা বিকল্প অন্য রাস্তা খুঁজে বের করার আর চিন্তাভাবনা করলাম। যার ফলে কৃতিবাস বাবুকে ফোন করলাম, করার পরে ও বললো আমার কাছে আছে। কেন ঠিক আছে, নিয়ে এসো, মেডিসিনটা ইউজ করে দেখা যাক রেজাল্ট কতদূর পাওয়া যাবে। সেই কারণেই তার মাধ্যমে ওষুধটা নিয়ে এসেছি আমি। নিয়ে মেডিসিনটা করার পরে মোটামুটি রেজাল্ট পেয়েছি। কতদিনে পেয়েছেন মোটামুটি? আমরা যে 72 ঘন্টার ভিতরে রেজাল্ট পাওয়া যায়। 3 দিন যেটা বলেছিলাম সেই 3 দিনের মধ্যে দেখতে পেয়েছেন তো কাজটা? তো বন্ধুরা দেখতে পেলেন, আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি যে সাদা আমেশা বা হোয়াইট ফিগেল যেটা আছে ভেনামির, আপনারা ইউজ করার মিনিমাম 72 ঘন্টা আপনাকে টাইম দিতেই হবে। এটা কোনো জাদু বা ম্যাজিক না যে মারার সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে, মারার সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট দেখতে পাবেন, এরকমটা একদমই নয়। প্রতিটা চাষিকে আমার একটাই বার্তা, আপনারা যে মেডিসিন আমাদের ব্যবহার করুন না কেন, আপনাকে মিনিমাম 72 ঘন্টা টাইম দিতে হবে কাজ দেখার জন্য। তারপরে 72 ঘন্টা হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম কিন্তু 5 থেকে 7 দিন লাগতে পারে। সেই টাইমের মধ্যে থাকাকালীন আপনি কিন্তু কোনো টেনশন আপনাকে থাকতে হবে না, কেননা ওটা কাজ হবে 100% শিওর। যখন না হবে তার বিকল্প যেগুলো আছে, আমরা কেন হয়নি সেগুলো চেক করব, আপনার পুকুরে জল মাটি পরীক্ষা করব, তারপরে গিয়ে আপনাকে আবার নতুন মেডিসিন সাজেস্ট করব। তো ততক্ষণে চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমরা এখানেই শেষ করব। নমস্কার।